ছেড়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, পুজো করে নিয়েছি আর রোজের মতো চলে এসেছি তোমাদেরকেও নিয়ে ঠাকুর ঘরে। আজ মঙ্গলবার, তো দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি। আর পুজো করে উঠে যখন গাছে স্নানের জলটা দিতে গেছি ভগবানের, তখন দেখছি আমার গাছে দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে, একটা নয়নতারা ফুল পেয়েছি আর কটা পেয়েছি সাদা ফুল। তুলে নিয়ে চলে আসলাম, নিয়ে চলে এসেছি। চলো নীলকণ্ঠ ফুল দুটো দিয়ে দিই আমার ভোলে বাবাকে। ভোলে বাবার প্রিয় ফুল নীলকণ্ঠ, তাই নীলকণ্ঠটা দিয়ে দিচ্ছি ভোলানাথকে। নীলকণ্ঠ ফুল দুটো দিয়ে দিলাম ভোলানাথকে। নয়নতারা ফুলটা রাধারানীর কানের পাশে দিয়ে দিলাম, আর সাদা ফুলগুলো দিয়ে দিলাম দামোদরের কাছে। গিরিশোনাদেরকে দর্শন করো। এই দেখো, কালকে বলছিলাম না সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর এক গিরিশোনা আসবে, সে বসবে বলে, সে কাল চলে এসেছে। আর এই যে বসিয়ে দিয়েছি দুই গিরিশোনাকে পাশাপাশি, সুন্দর লাগছে দেখেছ। রাধা মাধবকে দর্শন করো, আর দর্শন করো সমস্ত দেবদেবীকে। জয় মা। সবাইকে দর্শন করো। পুজো করা হয়ে গেছে। এই যে আরতি করেছি, সেই ফুলগুলো রয়েছে, যেরকম গোপুসোনাদের কাছে দিয়ে দিই ওরকম এই ফুলগুলো এই যে গোপুসোনাদের কাছে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোপুসোনাদের কাছে। সুন্দর লাগছে দেখো, ফুলের মধ্যে বসে আছে। ব্যাস, পুজো করা হয়ে গেছে। ভোগ লাগিয়েছিলাম, প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। হয়ে গেল পুজো। পুজো হয়ে গেছে, এবার প্রসাদটাকে নামিয়ে নেব। স্নান সেরে পুজো তো করে নিলাম, তারপরে টিফিন খেয়ে নিয়ে চলে আসলাম একদম দুপুরের রান্নায়। সকালবেলায় এই টিফিন হয়ে গেছিলো লুচি আর ডিম ফাটিয়ে আলু চচ্চড়ি, সেটাই সবাই খেয়ে নিয়েছে। তারপরে সবার খাওয়ার আর ইচ্ছা নেই, তবে বলেছে যদি ডাল আর আলু সেদ্ধ করো তাহলেই খাবো এক হাতা করে। তো যাই হোক, ডাল আলু সেদ্ধ বলেছে মানে শুধু নর্মাল আলু সেদ্ধ নয়, সেটাকে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে তারপরে মাখতে হবে। তো এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি আলু ভাতে মাখার জন্য। এখানে দেখো আগেই শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে তুলে নিয়েছি আলু ভাতে মাখার জন্য। ওদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা, আর এদিকে হয়েছে লঙ্কা ভাজা, আর এখানে আলু সেদ্ধ করে রাখা হয়েছে। এই আলুগুলো মাখতে হবে ওই শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ দিয়ে। আলু সেদ্ধও হয়ে গেছে, তারপরে মেখে ফেলবো। এখানে ডালটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এটাকে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে সাঁতলিয়ে নেব, তাহলেই হয়ে